কাজল শেখের পর এবার সাংসদ শতাব্দী রায় অনুব্রত মণ্ডলকে তার এখতিয়ার বুঝিয়ে দিলেন। রবিবার রামপুরহাটে কর্মী সভায় পাশে রামপুরহাটের দীর্ঘদিনের বিধায়ক এবং রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বুঝিয়ে দিলেন বীরভূম তৃণমূলের তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে চাইছে 4 বারের সাংসদ শতাব্দী রায় এবং স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের জোট। এই বিষয়ে আপনার কিছু জানা না, আমি জানি উনি একটা মেম্বার হয়েছে, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা যাবে। গরু পাচার মামলায় টানা 2 বছর তিহার বাস কাটিয়ে জামিনে নিজের জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। তাও প্রায় মাস 2 হয়ে গেল। এই 2 মাসে অনুব্রতর সঙ্গে একান্তে সাক্ষাৎকার তো দূরের কথা, মুখোমুখি দেখাও করেননি অভিনেত্রী থেকে নেত্রী বনে যাওয়া শতাব্দী রায়। কাজল শেখের মতো শতাব্দী রায়ও জেলা রাজনীতিতে অনুব্রত বিরোধী বলেই পরিচিত। এর আগেও নানা মন্তব্যে শতাব্দী তা বুঝিয়েও দিয়েছেন বারে বারে। অনুব্রতের নানা মন্তব্যের সমালোচনা যেমন প্রকাশ্যে করেছেন, তেমনি পাল্টা জবাবও শুনেছেন অনুব্রতর কাছ থেকে। মোদ্দা কথা, প্রথম 2টি টার্মের সাংসদ থাকাকালীন যে অম্লমধুর সম্পর্কটা ছিল, এখন অনুব্রত শতাব্দীর মধ্যে সে সম্পর্কটুকুও নেই। কার্যত কাজলের মতোই কট্টর অনুব্রত বিরোধী 4 বারের সাংসদ অভিনেত্রী। বুঝিয়ে দিয়েছেন তিনি কাজলেও নেই, অনুব্রতেও নেই। দেখা হয়নি, এরকম মিটিং হয়নি একসঙ্গে, আজকে এটা দেখা হতো। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের একক নাট্যতন্ত্র চলবে না বলছেন কাজল শেখ। কাজল শেখ বলতে পারবে, কাজল শেখ বলেছে এটা। কাজল শেখ ক্লিয়ারিফাই করা ওর দায়িত্ব, অনুব্রত মণ্ডল যা বলবে তার ক্লিয়ারিফাই করার দায়িত্ব। ওর মাঝখানে আমাকে ঢুকিয়ে লাভ নেই। কিন্তু দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে, সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয়। দলের স্বার্থে, দলের ভোট, দলের জন্য কাজ সবাই করে, তো ওরাও তাই করবে নিশ্চয়ই। এদিকে কর্মী সভার মঞ্চ থেকে খোলা হুমকি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন যেসব বুথ সভাপতি বৈঠকে আসেনি তাদেরকে স্রেফ বাদ দিয়ে দেওয়া হবে, কারণ রামপুরহাটে খারাপ ফলাফল করেছে লোকসভা নির্বাচনে দল। একবার মুখটা দেখিয়ে যান, তারপরে আবার ঘুমিয়ে যান। এই বুথ প্রেসিডেন্টকে বাদ দেওয়া হবে। যারা আজকের মিটিংয়ে আসতে পারেননি বা আসেনি কোনো সঙ্গত কারণ ছাড়াই, যারা আসেননি তাদেরকে বাদ দেওয়া হবে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে না, তাদেরকে অঞ্চলে বা অন্য ব্লকে কোথাও রেখে দেওয়া হবে, তাদের সম্মানহানি করা হবে না। কিন্তু যারা নিষ্ক্রিয়, যারা কিছু কাজ করতে পারবেন না, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। গত রামপুরহাটের ফলাফল গত লোকসভা নির্বাচনে খারাপ হয়েছে, ঠিক একই প্রসঙ্গ উল্লেখ করেছেন শতাব্দী। তার দাবি এখন থেকেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে হবে। এখন নতুন করে 26-এর নির্বাচনের প্রস্তুতি একদম শুরু। এরকম নয় যে ঠিক আছে এখনো দেরি আছে, দেরির জায়গা নেই। গত লোকসভা নির্বাচনে রামপুরহাটে খারাপ ফলের কারণ কি? ফলাফল দেখলেই বোঝা যাচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভায় যেভাবে যথেচ্ছ ভোট করাতে পেরেছে তৃণমূল কংগ্রেস, সেভাবে বীরভূম লোকসভায় সম্ভব হয়নি। এবং রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারই এই 4 বিধানসভা সিটেই বাম কংগ্রেস ভালো ভোট পেয়েছে এবং তারা মূলত বিজেপি এবং কিছুটা তৃণমূল কংগ্রেসের ভোট কেটেছে। সে কারণেই তৃণমূল কংগ্রেস 41 থেকে 48% আটকে রয়েছে এই 4 বিধানসভায়, যেখানে বোলপুরের 7 বিধানসভায় 51 থেকে 65% পর্যন্ত ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি কাজল শেখের নানুরে সে হারটা দাঁড়িয়েছে 65.17%, যেটা ডায়মন্ড হারবারের 4টে বিধানসভা আসন, ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মেটিয়াবুরুজের পর সর্বোচ্চ।
অর্থাৎ নানুরে রাজ্যের পঞ্চম সর্বোচ্চ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিভাবে সেখানকার মানুষজন জানে, আর সে কাজটাই বীরভূমের 4 বিধানসভায় তারা করতে পারেনি। ফলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন সেখানে সেখানে তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে। সে কারণেই কি অভিষেকের নিজস্ব প্রতিনিধি আইপ্যাকের হাজির ছিলেন বীরভূমের কোর কমিটির বৈঠকে, যে বৈঠকে নৈবেদ্যের কলার মতো সাজিয়ে রাখার নির্দেশ এসেছিল অনুব্রতকে। আর সেই নির্দেশের পরই একে একে মুখ খুলছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতারা। দেখুন, শতাব্দী দিদিমণি বুঝতে পারছে যে লোকসভা নির্বাচনে ঢালতাল করে জিতে গেছেন উনি, এবং বিধানসভা নির্বাচনে আশিস বাবুদের মতো বর্ষিয়ান নেতাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য রামপুরহাট সহ রামপুরহাট বিধানসভার মানুষ তৈরি হচ্ছে। সাংগঠনিক ব্যর্থতা কি সাংগঠনিক অতি সক্রিয়তা সেটা বুঝতে পারবে। তৃণমূল কংগ্রেসের যে কোনো সংগঠন নাই সেটা পশ্চিমবাংলার মানুষ জানে। থানার পুলিশ প্রশাসনের একটা অংশ এবং অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় তারা কিছু লোক নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই ধরনের তৃণমূলের নামক একটা চোরকে সহায়তা করে বলে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত জিতছে। মানুষের গণতান্ত্রিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতে না। যেখানে মানুষ সক্রিয় আছে, যেখানে মানুষ তাদের মত প্রকাশ করার সাহস পায়, তৃণমূল কংগ্রেস সেখানে হারছে, রামপুরহাটে হয়েছে, এবং আগামী বিধানসভাতেও মানুষ নিশ্চিতভাবে হারবে। তাহলে কি এবার অভিষেকের বৃদ্ধতন্ত্রের কোপ অনুব্রতর ওপর? এটা বুঝেই জেলায় কাজল অনুব্রত 2 গোষ্ঠীর মাঝে মাথা তুলছেন আরেকটা শক্তি, শতাব্দী আশিস বন্দ্যোপাধ্যায় জোট। মাধ্যম ব্যুরো রিপোর্ট।